রমাদান মাসেও খেয়াল করেন কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে। আমাদের দেশেই চিন্তা করেন কতগুলো রেপের ঘটনা ঘটছে, হত্যার ঘটনা ঘটছে, শিশু হত্যার ঘটনা ঘটছে, আগুন লাগার ঘটনা ঘটছে। আবার আপনি যদি পৃথিবীর দিকে তাকান তাহলে আক্রমণটা শুরুই করছে আমেরিকা, ইরানের শিশুদেরকে হত্যা করে। আমেরিকার এবং ইসরায়েলের, আমেরিকার বেশি আমি বলবো। এটা মানে নারী শিশুদেরকে হত্যা করার ব্যাপারে তার একটা আলাদা আগ্রহ। আপনি খেয়াল করছেন কিনা? আপনি এপস্টিনের আইল্যান্ডে দেখেন তারা নারী শিশুদেরকে তারা নির্যাতন করে একটা পৈশাচিক আনন্দ পাইতো। আবার তারা দেখেন ইরানের প্রথম হামলাটা তারা করলো। তারা যে এত এআই টেকনোলজির কথা বলে, তারা জানতো না কোথায় তারা টমাহক মিসাইল মারতেছে। তারা প্রথমে ইসরায়েলকে ব্লেম করছে, বাট আসলে আমেরিকান নিজে টমাহক মিসাইলটা মারছে ইরানের স্কুলে, মেয়েদের বাচ্চাদের স্কুলে, সিভিলিয়ানেরও সবচেয়ে স্পর্শকাতর জায়গাটায় তারা করছে। কারণ হচ্ছে গিয়ে যে তারা মনে করে তাদের কোনো ক্ষমতার শেষ নাই, তারা যাকে ইচ্ছা তাকে ধ্বংস করে দিতে পারে, ঠিক ফেরাউন যেটা মনে করতো। কিন্তু এদিকে একজন মুসলমান তখন মানসিকভাবে ভেঙে পড়ে। অনেক সময় তার কাছে মনে হয় যে কি হইতেছে, কি হবে, আমাদের ইমান, আমাদের তাকওয়া কিন্তু এত খারাপ জিনিস, এবং নিউজ ফিডে আসতেছে, মোবাইলে আসতেছে, ইন্টারনেটে আসতেছে। তখন সে অনেক সময় তার মধ্যে এই জিনিসটা কাজ করে। এবং আমি এখানে বলে রাখি যে অনেকে মনে করে যে কষ্টের মধ্যে মানুষ আল্লাহকে খুঁজে পায়। এটা সত্যি কথা, কষ্টের মধ্যে অনেক মানুষ আল্লাহকে খুঁজে পায়, বিপদে পড়লে অনেকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে। কিন্তু উল্টাটাও কিন্তু হয়, অনেক মানুষ যখন বিপদে পড়ে সে আল্লাহর উপর তার রাগ তৈরি হয়, অভিমান তৈরি হয়। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। 2 লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। সে আল্লাহ থেকে দূরে চলে যায়, সে সব কিছুকে পৈশাচিক মনে করে বা জঙ্গলের নীতি মনে করে, যেখানে তার বাঘ হরিণকে খায়, পেঁচা ইঁদুর খায়, বড় মাছ ছোট মাছকে খায়, এভাবে পৃথিবী চলতে থাকে। এবং সে মনে করে যে আসলে কোনো কিছুর কোনো বিচার নাই। এই জন্য আমাদের ইমান এবং ইসলামের ফান্ডামেন্টাল কিয়ামতের দিনের কনসেপ্ট এত ইম্পর্টেন্ট। অন্তরের রোগ থেকে যদি আপনাকে বাঁচতে হয়, আপনাকে বুঝতে হবে যে কোরআন কেন এত বেশিবার কিয়ামতের দিন, জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে এত কথা বলছে। দেখেন, প্রথম বিষয় হইল সূরা নাবার 78 নম্বর সূরার 40 নম্বর আয়াত। আপনি জাস্ট একটু অনুবাদটা পড়েন, আল্লাহ কি বলতেছে। যখন কিয়ামতের দিনে তাদের সবার পরিণতি, আউটকাম, তারা লাইফে যা কিছু করছে সেটা যখন তাদের সামনে নিয়ে আসা হবে, তখন যারা অপরাধী তারা কি বলবে? হায় হায়, যদি আমি কুন্তু তুরাবা, তুরব হচ্ছে মাটির সাথে মিশে যেতাম, আমি না থাকতাম, আমার সৃষ্টি না হইতো, আমি যদি নাই হইতাম, আমি যদি সামহাও পালাইতে পারতাম। অর্থাৎ এই যে লক্ষ কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলারের এই মানুষগুলা অবিচার করতেছে, মানুষ মারতেছে, ওই দিন সে জাস্ট আশা করবে কোনো একটা উপায় যদি থাকতো যেটার মাধ্যমে তার কোনো অস্তিত্বই থাকতো না, তার কোনো লাইফই থাকতো না। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। কিন্তু সে তখন আত্মহত্যাও করতে পারবে না, সে তো কোথাও অ্যাভয়েড করতে পারবে না, না, অসম্ভব। তার শাস্তি তাকে পাইতে হবে, এবং তার শাস্তি খুব কঠিন শাস্তি, তার শাস্তি প্রচণ্ড কঠিন শাস্তি। কিন্তু দেখেন আল্লাহ কি বলতেছে, এক্সপ্রেশনটা দেখেন, যে সে যখন তার কাজের আউটপুটটা দেখবে, রেজাল্টটা দেখবে, তখন সে চিন্তা করবে, হায় হায়, আমি যদি সামহাও মাটির সাথে মিশে যেতে পারতাম, অ্যাজ ইফ আমি এক্সিস্টই না করতাম, কুন্তু তুরাবা, তাহলে কত ভালো হইতো। আজকে যে পৃথিবীতে 100, 200, 500 বছর বাঁচতে চায়, আপনি যদি শুধু অ্যান্টি এইজিং ইন্ডাস্ট্রিতে গত 5 বছরে, অ্যান্টি এইজিং ইন্ডাস্ট্রি মানে কি, যারা হচ্ছে গিয়ে মানুষের বয়সকে ধরে রাখতে পারে, এবং আপনার এইখানে হচ্ছে তাদের কাজ হচ্ছে গিয়ে জীবনকে কিভাবে লম্বা করা যায়, মৃত্যুকে কিভাবে চ্যালেঞ্জ করা যায়। করোনা পরবর্তী সময় এইখানে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করা হয়েছে। কারা করছে? মিলিয়নিয়ার, বিলিয়নিয়াররা। তারা আরেকটু বাঁচতে চায়, আরো লম্বা সময় বাঁচতে চায়। কেন? কারণ আরো লম্বা সময় তারা পাপ করবে। তারা তো মনে করে পৃথিবীর কিয়ামতের পরে আর কিছু নাই, আর কিয়ামতের পরে থাকলেও তারা জান্নাতে যাবে। কিন্তু যখন তারা জানতে পারবে, দেখতে পারবে তাদের কাজের আসলে আউটপুটটা কি ছিল, তখন তারা মনে করবে, আল্লাহু আকবার, আমি যদি না থাকতাম। এবং এইটাই সূরাতে আসছে, যে একটা কিয়ামতের দিনের কথা, যে একটা মেয়ে দাঁড়াবে, ছোট্ট একটা মেয়ে, যাকে হত্যা করা হয়েছিল, যাকে পৃথিবীতে কেউ চিনে না, কেউ মনে রাখে না, সে বলবে কি অপরাধ ছিল আমার। চিন্তা করেন, কিয়ামতের দিন আপনি চিন্তা করেন যে লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে, ওদের ছোট্ট একটা মেয়ে, কিয়ামতের দিনের পিকচারটা আল্লাহ তুলে ধরতেছেন, ছোট্ট একটা মেয়ে,
সে বলবে কি অপরাধ ছিল আমার, আমাকে কেন হত্যা করা হয়েছিল। দেখেন সারা পৃথিবীতে কত মেয়েদেরকে হত্যা, এই ইরানে যে মেয়েদেরকে হত্যা করা হলো, এই যে বাংলাদেশের বিভিন্ন গ্রামে যে ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকে হত্যা করা হচ্ছে বা ছেলেদেরকে হত্যা করা হচ্ছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? তার মানে কি? এই প্রশ্নটার মানে কি? এটার উত্তর, এটার বিচার আল্লাহ করবে। পৃথিবীতে বিচার হয় না, পৃথিবীতে বিচার হয় নাই অনেক কিছু, কিন্তু আল্লাহ বিচার করবেন। এবং আল্লাহর বিচারের ব্যাপারে হাদিসে আসছে যে পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলতেছে, তো তারা দেখতেছে যে একটা শিংওয়ালা ভেড়া একটা শিং ছাড়া ভেড়াকে গুতা দিছে, একটা শিংযুক্ত ভেড়া একটা শিং ছাড়া ভেড়াকে গুতা দিছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবাদেরকে যে এই দুইটা ভেড়াকে আবার কিয়ামত দিনে উঠানো হবে, এবং যার আজকে শিং নাই তাকে শিং দেওয়া হবে, যার আজকে শিং আছে তার শিং থাকবে না, এবং তারপরে আবার সে গুতা দিবে, এবং তারপরে এই সব ভেড়াগুলা মাটি হয়ে যাবে। এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চাইছেন? যে এতটুকুর বিচারও কিয়ামতের দিন হবে, এতটুকু যে বিচারটা এটারও হবে, এতটুকুরও সুবিচার হবে। এই যে একটা ভেড়া খামাখা গুতা খাইলে এটা হবে না, এতটুকুরও বিচার করবে। মানে এতটুকু আপনার সাথে পৃথিবীতে যা কিছু হয়েছে এটার আউটকাম আপনি দেখবেন এবং এটার সুবিচার আপনি দেখবেন। এটা আমাদের বিশ্বাস, এটা হবে, এটা হইতেই হবে, কোরআন সত্য। এই জন্য সূরা ফাতিহা আপনি যতবার পড়েন আপনি কিয়ামতের দিনের কথা বলেন, এবং কিয়ামতের দিন আপনার আসে, মালিক ইয়াউমিদ্দিন আপনি বলেন। কিয়ামতের দিনের উপরে আস্থা রাখা এবং ভরসা রাখা, এইটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন তোমাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা জায়গা নির্দিষ্ট করা আছে এবং জাহান্নামে একটা জায়গা নির্দিষ্ট করা আছে। কি বোঝানো হচ্ছে? যে তুমি কোনটার জন্য কাজ করতেছো ওই আউটকামটাই তুমি পাবা, ওই দিকেই তুমি যাবা। একদিকে যেমন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আরেকদিকে জাহান্নামের ভয়াবহতার কথা আমাদের কোরআন, আমাদের হাদিসে বারবার বারবার বলা হয়েছে। কেন বলা হয়েছে? যেন আমরা আস্থা না হারাই, পৃথিবীটাকে আমরা চূড়ান্ত মনে না করি, আমরা যেন পৃথিবীতে দরিদ্র থাকি, সচ্ছল থাকি, অসচ্ছল থাকি, আমরা যেন মনে রাখি যে কিয়ামতের দিনটা আসবে, প্রত্যেকটার হিসাব হবে। সেটা ডোনাল্ড ট্রাম্পেরও হিসাব হবে, সেটা আমাদের দেশের কোনো খুনিরও হিসাব হবে, আমাদের দেশে কোনো ভালো মানুষেরও হিসাব হবে, ওসমান হাদিরও হিসাব হবে, সবার হিসাব হবে, এবং সবাই তার কাজের পুরস্কারটা পাবে। আরেকটা যেটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কোরআনে আসছে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে কেউ যদি একটা মানুষকে সেভ করে, একটা মানুষের জীবন বাঁচায়, বাঁচানোর জন্য কাজ করে, অ্যাজ ইফ সে সারা মানব জাতিকে সবাইকে সে বাঁচাইলো। আর একজনকে যদি সে অন্যায্যভাবে অকারণে সে হত্যা করে, অ্যাজ ইফ সে পুরা মানব জাতিকে সে হত্যা করলো। কত পাওয়ারফুল একটা কথা, কত পাওয়ারফুল একটা কথা। এটা কেন বলা হয়েছে? যেন আমরা প্রত্যেকে চেষ্টা করি মানুষকে বাঁচানোর জন্য, এবং কোনো মানুষকে আমাদের দ্বারা ক্ষতি এটা আমরা কল্পনাও না, আমরা না নিয়ে আসি। আপনি হয়তো সিম্পলি ফেসবুকে একটা কিছু শেয়ার করলেন, সেটাও তো অন্য একটা মানুষকে হত্যা যোগ্য করে তুলতে পারে। আপনি কিছু লিখেন না যদি আপনি না জানেন কোনটা ঠিক কোনটা ভুল। স্পেশালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে এত মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা। আপনি যদি সত্যি নিশ্চিতভাবে না জানেন আপনি তথ্যটা শেয়ার করেন না, কারণ আপনার একটা মিথ্যা তথ্য সার্কুলেশনের জন্য অন্য কেউ হত্যাযোগ্য হয়ে যেতে পারে, যেটার জন্য কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে হয়তো বা আপনাকে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এবং আপনার কাছে হিসাব দেওয়ার মতো কিছু থাকবে না। যেই জন্য এই যে আয়াত এবং এই হাদিসগুলা, যে আপনি একটা মানুষকে বাঁচাইতে পারেন, বাঁচানোর চেষ্টা করতে পারেন, তাতে আপনি পুরা মানব জাতিকে বাঁচানোর রিওয়ার্ড আল্লাহ আপনাকে দেবে। এইটাই আল্লাহর রহমত, যে আল্লাহ কীভাবে অ্যাম্পলিফাই করেন। আপনি একটা গাছ লাগান, আপনি একটা মানুষকে হেল্প করেন, আপনি একটা মানুষের জীবনের দায়িত্ব নেন, একটা বয়স্ক মানুষের মৃত্যু পর্যন্ত আপনি তাকে সাপোর্ট করেন, একটা এতিমকে আপনি দায়িত্ব নেন, এইটাই আপনার জন্য অনেক বড় ব্যাপার। হ্যাঁ, পৃথিবীতে অনেক খারাপ কিছু হচ্ছে, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ বিচার করবেন, কিন্তু আপনি মানসিকভাবে ভেঙে পড়ে আপনার যে ক্যাপাসিটি ছিল ভালো কিছু করার, সেটাকে আপনি নষ্ট কেন করবেন? আপনি তো একটা মানুষকে খাওয়াইতে পারতেন, একটা মানুষকে হেল্প করতে পারতেন। আপনি আপনার নিজের বাবা মা, নিজের ছেলে মেয়ে, নিজের ফ্যামিলির দায়িত্বটা আপনি নেন। সারা পৃথিবীর দায়িত্ব আপনি নিতে পারবেন না, নিয়েন না, কিন্তু আপনার এবং আপনার পরিবারের দায়িত্বটা আপনি নেন। আপনার জাকাতটা আপনি ঠিক মতো দেন। সোশ্যাল মিডিয়া অনেক সময় আমাদেরকে পাগল বানায় ফেলে, ইন দ্য সেন্স
যেইটা আমার হিসাবের মধ্যে নাই, যেটার জন্য আমাকে প্রশ্ন করা হবে না, সেটা নিয়ে আমি সারাদিন চিন্তা করি। আর যেটা নিয়ে আমাকে প্রশ্ন করা হবে, আমার সালাত, আমার জাকাত, আমার দাওয়া, আমার হালাল ইনকাম, সেটার ব্যাপারে আমাদের টেনশন নাই। আমার মন পড়ে আছে ইসরায়েলে আর ইরানে, কিন্তু আমার সালাতের মধ্যে আমার কোনো খুশু নাই। এই জন্য খুবই ইম্পর্টেন্ট যে আমরা কিয়ামতের দিনের আশায় থাকি। কিয়ামতের দিন তো মুমিন বান্দার জন্য একটা অসাধারণ দিন, আর কিয়ামতের দিন তো অপরাধীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন। এই জন্য আমাদের আশেপাশের এত নোংরামি, অশ্লীলতা এবং এত যুদ্ধ বিগ্রহের মধ্যে একজন মুমিন বান্দা নিজেকে স্ট্রং রাখে কিয়ামতের দিনের উপরে ভরসা রেখে।